যুবকদের উদ্দেশ্যে একটা নয়া বার্তা দিয়ে যায়, যুবক শ্রেণীর ইয়াং যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা সুন্দর বার্তা দিয়ে যায় এখান থেকে একটা মেসেজ। অনেক যুবককে দেখবেন নিজের শরীরের রক্ত কেটে, আমি একজন যুবককে দেখলাম এইখানে কাটা কি যেন লেখা, বললাম এখানে কি হয়েছে? হয় এখানে লেখছি। কি লেখছো? ভাই হুজুর ওটা আপনি বুঝবেন না, এটা আপনার জানার দরকার নেই। ঠিক আছে, আমার জানার দরকার নেই। কেন কেন এটা কেন? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না, অ্যাক্সিডেন্ট না, এটা ইচ্ছা করে কাটছে। ও যুবক, ইচ্ছা করে তুমি এটা কেটেছো কেন? কোন একটা মেয়ের নাম লিখেছো, তাই তো? কি করেছে? একটা মেয়ের নাম লিখেছে, তাই তো? তুমি ইচ্ছা করে একটা মেয়ের নাম লিখেছো, এটা তোমার চিহ্নি যে তুমি এটার বিনিময়ে জাহান্নামে চলে যাবে ইনশাল্লাহ, তাই তো? তওবা না করলে এটা তোমার কি পুরস্কার, যে এটার বিনিময়ে এখানে লেখা আছে অমুক মেয়েটা, তোমার নিয়ত এটা দেখলে তোমার মনে পড়বে যে অমুক মেয়েটা, তাই তো? এটার বিনিময়ে তুমি কি হবা? তওবা করবা, না হলে কি হবে? এটাতে তোমার জাহান্নামের একটা সিল তুমি মেরে নিয়েছো অলরেডি। তুমি এতটুক জায়গা কাটতে কয়বার ভাবো আর কয়বার কি করো আল্লাহ জানে, জানি না এটা কেমন হয়। তুমি এবার ভাবো তো, আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে বৃদ্ধ মানুষটা নিজ হাতে, কোন রকমের ডাক্তার, কোন রকমের ঔষধপত্র ছাড়া নিজ হাতে উনি খাতনা করেছেন। কেন করেছেন? আল্লাহর হুকুম পালন করার জন্য। কথা বুঝতে পেরেছেন? কোনটা ভালো হলো? কোনটা উত্তম হলো? তুমি দেখাতে যাচ্ছ যে একটা মেয়েকে ভালোবেসে তুমি হাত কাটতে পারো, আর ইব্রাহিম তোমার 4000 বছর আগে রেখে গেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য হাত পা নয় জীবন তো দিয়ে দেবো, যে কোনো অঙ্গ যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারি। এটা মুসলমানের বৈশিষ্ট্য। কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আসলে একটা মডেল, একটা